21 তারিখ ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়ানো হবে। জুতোর মালা পরিয়ে পোড়াবেন। বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব। আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে। ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়ানোর ডাক দিলেন শুভেন্দু অধিকারী। একের পর এক মন্তব্য করে দলকে এমনিতেই বড় অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা। তারই মধ্যে তার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে নন্দীগ্রামে বিজেপির পদযাত্রা ও সমাবেশ ছিল। আর সেই পদযাত্রা শেষে শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেন, সব জায়গায় কুশপুতুল পোড়াবেন। ফিরহাদ হাকিম বলেছেন, দাওয়াতে ইসলাম নিতে হবে। আমরা ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরোধী নই। আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখতে আর অন্য ধর্মকে শ্রদ্ধা করতে। ফিরহাদ হাকিমরা তোষণটাকে এমন নিয়ে গেছেন, বলছেন যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান আর আমরা হিন্দু ধর্মে জন্মেছি তাই দুর্ভাগ্যবান। 21 তারিখ বেলা 1টার সময় ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়ানো হবে। পারবেন তো? জুতোর মালা পরিয়ে পোড়াবেন। বাকিটা বিধানসভা খুললেই আমি বুঝে নেব। আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে। সব কাজ করব আমাদের সঙ্গে, যে আমি তাদের সঙ্গে। আমরা শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। ববি হাকিম ফিরহাদ হাকিম বলেছে দাওয়াতে ইসলাম নিতে হবে। আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই। আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না। ফিরহাদ হাকিমেরা তোষণটাকে এত নিয়ে গেছে, বলছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান আর আমরা হিন্দু ঘরে জন্মেছি আমরা দুর্ভাগ্যবান। 21 তারিখে বেলা 1টার সময় ফিরহাদ হাকিমের কুশপুতুল পুড়াতে হবে। পারবেন তো? পুরাবেন জুতার মালা গলায় পরিয়ে। বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব। সবাই ভালো থাকবেন। আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে। এমপি ল্যান্ড, এমএলএ ল্যান্ড, রেলের কাজ, পরিষেবা সব করব। 1.5 বছর ধরে শুধু কাজ আর কাজ। আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন, আমাদের সাথে যে আমি তাদের সাথে। ফোকন জয়েন করেছে বিজেপিতে, শামসাবাদের ওর ছেলে গেছে মাঠে খেলতে। বলছে তুই হিন্দু হয়ে গেছিস। ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকাচ্ছে তৃণমূলীরা। 2,500 টাকা ভাতা পান ইমামরা। আইয়ুব শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এত মাইনরিটি মোর্চার ভাই বন্ধুরা বেরিয়ে এলেন। 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাথ সবকা বিকাশ বলবো না। যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমরা থাকব। সংখ্যালঘু মোর্চার দরকার নেই। কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দুর, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দলের ভিতরে। তারপরই দলের অবস্থান স্পষ্ট করতে মাঠে নামেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সবকা সাথ সবকা বিকাশ নিয়ে শুভেন্দু অধিকারী বুধবার ঠিক কি বলেছিলেন এবার আপনাদেরকে সেইটা শোনাবো। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। শুনলেন শুভেন্দু অধিকারীর সেই দিনের বক্তব্য। এবার শুভেন্দুর মন্তব্য নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। দেখুন, আপনারা জানেন যে এই বিষয়ে অলরেডি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ক্লারিফিকেশন দিয়েছেন। তিনি টুইটও করেছেন বিষয়টি। আমাদের সরকার এবং বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার। আমাদের চিফ স্পোক্সপারসনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। এমনকি আজকে আমাদের এই অনুষ্ঠানে
যে একল গীত গাওয়া হয়েছে, অর্থাৎ একজন যে সঙ্গীত পরিবেশন করে, সেই সঙ্গীত হচ্ছেন কাজী নজরুল ইসলামের লেখা পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য সং, এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। এরকম নয় যে শুভেন্দুদার বক্তব্যের পরে এটা ঠিক হয়েছে না, কারণ প্র্যাকটিস করতে হয়, আপনারা জানেন। ভারতীয় জনতা পার্টির দেশভক্তি একমাত্র ক্রাইটেরিয়া। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না, এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি হচ্ছে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাশ করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে যে পার্টি স্ট্রাকচার, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে, এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম, যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে তারা দেশের জন্য অ্যাসেট, এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। আপনাদেরকে আগে বললাম, যেখানে ডেলিগেটসরা আসেন, শুভেন্দু অধিকারীও একজন ডেলিগেটস, আমন্ত্রিত ডেলিগেট। স্বাভাবিকভাবে সেই ডেলিগেটসদের মধ্যে থেকে অনেকে অনেক রকম প্রস্তাব রাখেন, সব প্রস্তাব তো গৃহীত হয় না, পার্টির লাইনেই কথা বলে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে। নরেন্দ্র মোদীর আনা এই স্লোগানের বিরুদ্ধে একটা মন্তব্য করে শুভেন্দু অধিকারী এমনিতেই সমস্যায় পড়েছেন, কিন্তু তারপরেও বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে নন্দীগ্রামে বিজেপির পদযাত্রা ও সমাবেশ ছিল। আর সেই পদযাত্রা শেষে শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেন যে সব জায়গায় তার কুশপুতুল পোড়াবেন। ফিরহাদ হাকিম বলেছেন, দাওয়াতে ইসলাম নিতে হবে, আমরা ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরোধী নই। আমাদের বিবেকানন্দ শিখিয়ে গিয়েছেন যে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো আর অন্য ধর্মকে শ্রদ্ধা করো। ফিরহাদ হাকিমরা তোষণটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, তিনি বলছেন যে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান, আর আমরা হিন্দু ধর্মে জন্মেছি আমরা দুর্ভাগ্যবান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।